मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मदीनारे धुलाबाली আমরা পাইলে সুরমা বানাইতাম। ঠিক কি না? বুঝছেন নি আমার কথা আপনারা? ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার আকাশ আর বাতাস আর জমিন, প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন পৃথিবীর অন্যান্য জিনিসের চাইতে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দামি দেশ, দামি কান্ট্রি, দামি রাষ্ট্র ইউরোপের দিকে তাকান। পৃথিবীতে দামি রাষ্ট্র আমেরিকার দিকে তাকান। পৃথিবীর মাশরিক থেকে শুরু করিয়া মাগরিব পর্যন্ত, শিমাল থেকে শুরু করিয়া জুনুব পর্যন্ত যেখানেই যাবেন, হারামাইন শরীফাইনের চাইতে দামি জায়গা আর কোথাও নাই। ঠিক কি না? 1,00,000 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠালেন। এক এক পয়গম্বরকে এক এক মর্যাদা, এক এক পয়গম্বরকে এক এক মাকামাত, আর এক এক পয়গম্বরকে এক এক শরাফত দিয়া আল্লাহ পাঠাইলেন। আলাদা আলাদা গুণে গুণান্বিত করে পাঠাইলেন। আলাদা রাষ্ট্রের জন্য পাঠায়া দিলেন, আলাদা গোত্রের জন্য পাঠায়া দিলেন, আলাদা এলাকার জন্য পাঠায়া দিলেন, আলাদা জাতির জন্য পাঠায়া দিলেন। ঠিক কিনা বলেন? এক এক পয়গম্বরকে আল্লাহ এক এক মর্যাদা দিলেন, এক এক মর্যাদা দিয়া সম্মানের আসনে বসায়া দিলেন। কাউকে বানাইলেন সফিউল্লাহ, আর কাউকে বানাইলেন নাজিহুল্লাহ, কাউকে বানাইলেন খলিলুল্লাহ, আর কাউকে বানাইলেন কালিমুল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন, মিনহুম মান কাল্লামাল্লাহ। আমি যত রসুল পাঠাইলাম আর যত পয়গম্বর পাঠাইলাম, তাদের মধ্যে কোন কোন পয়গম্বর আমি আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে কথা বলতে যাইয়া সূর পর্বতের মধ্যে মূসা পয়গম্বর আমার রবের সাথে কথা বলবেন দেখে বললেন, আল্লাহ আরিনি ইয়া আল্লাহ। যার সাথে কথা বলি, যার থেকে চাইলেই পাওয়া যায়, যার কাছে সমস্ত প্রয়োজনের আয়োজন থেকে যায়, সমস্ত মাখজান যার কাছে পাওয়া যায়, সেই রব, সেই মালিক আর সেই খালিকের সাথে একটু দেখা না করলে কেমন হয়? আল্লাহ আমি মুসারে একটু দেখা দেন। আল্লাহ ডেকে বললেন, লান তারানি, কখনো সম্ভব না, কখনো হবে না। ও মুসারে, তুমি যেই স্বপ্ন দেখতেছো এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। মুসা বললেন, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বললেন, পারবে না।
আমার পয়গম্বর চায়, আমার পয়গম্বরেরা তো মুস্তাজাবুদ দাওয়া, তারা যা চায় আমি আল্লাহ তাই দান করে দেই। মুসা রে, তুমি যেহেতু আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহ তোমাকে একটা নজরানা দিয়া দেই। ও মুসা, দেখো তুমি সহ্য করতে পারো কিনা। আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। মুসা, একটা খেলা শুরু হয়ে যাক, একটা নজরানা, আমি আল্লাহকে দেখবা, তাইলে দেখো। পয়গম্বর মুসা জাবালে সুরের মধ্যে গেলেন। আল্লাহর সাথে যা হওয়ার হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নূরের তাজাল্লিতে জাবালে সুর জ্বলিয়া সুরমা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই পাহাড় জলে যে সুরমা হয়েছিল, এই সুরমা আজও আমরা চোখে মুখে, চোখে মাখি চোখের জুতির জন্য। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যারা যান, মক্কায় যারা হারামান শরীফাইনের মেহমান হন, দেখবেন আপনার পাশের লোকের এলাকার গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন মুতল্লি, বাবা যাচ্ছেন একটা আতর আনলেন, একটু সুরমা আনলেন। ঠিক কিনা? আতর তো পৃথিবীর যে কোনো দেশে পাওয়া যায়, কিন্তু অরিজিনাল সুরমাটার জন্য ওটাই দরকার। কথা বলেন ঠিক কিনা? তো মুসা পয়গম্বরের কারণে ওই জাবালে সুরকে আল্লাহ সম্মানিত করে দিলেন। যার কারণে মুসাকে সম্মানিত করলেন, তার ফায়দা, তার মর্যাদা, তার সম্মান মুসার চাইতে আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? হাবিব, আপনি আগমন না করলে মুসাও তো আসতো না গো। আপনি আগমন না করলে আদম হাওয়া বানাইতাম না, 18,000 মাখলুকাত আর 80,000 আলম বানাইতাম না। মুসার কারণে যদি জাবালে সুরের সাইটাও সম্মানিত হয়ে যায়, নিয়ামত হয়ে যায়, বারাকাত হয়ে যায়, শেফা হয়ে যায়, দাওয়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বাড়া দিলাম, আপনার সম্মানের কারণে মদিনার সম্মান বেড়ে যাবে, আপনার ইজ্জতের কারণে মদিনার ইজ্জত বেড়ে যাবে, আপনার মাকামাতের কারণে মদিনার মাকামাত বেড়ে যাবে, আপনার শারাফাতের কারণে মদিনার শারাফাত বেড়ে যাবে, আপনার দারাজাতের কারণে মদিনার দারাজাত বেড়ে যাবে। এজন্য আমি ঘোষণা দিয়ে দিলাম, ওই মদিনায় একটা সিজদা দিলে 50,000 সিজদা সম পরিমাণ সওয়াব হয়ে যাবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। ওই মদিনার ধুলাবালির প্রয়োজন আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মদিনারে ধুলাবালি আমরা পাইলে সুরমা বানাইতাম, সেই সুরমা চোখে দিয়া রসুল গো আপনায় দেখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই রাসূলের মর্যাদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন মর্যাদা আজকে আমরা আলোচনা করব কোরআনের দৃষ্টিতে। রাসূলের কারণে কোন কোন জায়গার সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। শারফুল মাকানে বিল মাকিন কামা শারফুল মাকিনে বিল মাকান। আজকে এই পিন্ডাল, এই স্টেজ, এই মাইক, এখানে সামিয়ানা করার কারণে এই জায়গার সম্মান আজকের জন্য আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমনিভাবে জায়গার কারণে মানুষের ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে কিছু কিছু মানুষের কারণে আল্লাহ জায়গার সম্মান বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়া পেয়ে হলেন শাহে মদিনা, সবই ভুলিব। ওই মদিনার সম্মান বেড়েছে রাসূলুল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা
সম্মান ইজ্জতের সার্টিফাই করেছেন একমাত্র আল্লাহর কালাম কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কিছুর বিরোধিতা করা যাবে, চ্যালেঞ্জ ছোড়া যাবে, এটার পক্ষে বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়া যাবে। কোরআন একমাত্র গ্রন্থ, একমাত্র ঐশী গ্রন্থ। কোরআন নাজিলের পর থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাজারো চ্যালেঞ্জ দিয়ে ওরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এরপরেও চ্যালেঞ্জ ছুড়েছে, ধ্বংস হয়ে গেছে। এখনো চ্যালেঞ্জ ছুড়ে ধ্বংস হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না, ওদের চ্যালেঞ্জ ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, উন্নত বিশ্বের দিকে তাকাই, আধুনিক বিশ্বের দিকে তাকাই, এরা কোরআন পড়ে পড়ে বিজ্ঞানী হয়ে যায়, এরা কোরআন পড়ে পড়ে সায়েন্টিস্ট হয়ে যায়, এরা কোরআন পড়ে পড়ে ডাক্তার হয়ে যায়। কত ইহুদি, কত খ্রিস্টান, কত নাসারা কোরআন গবেষণা করতে যায় মুসলমান হয়ে যায়। আফসোস, আমরা মুসলমান কোরআন ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অথচ সম্পর্ক সবচেয়ে বেশি থাকবে যে কিতাবের সাথে, ওই কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। বাদাল কোরআন আর সুন্নাহ, কোরআনের পরে আপনার সম্পর্ক থাকবে রাসূলের সুন্নাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। আপনি প্রত্যেকের ঘরে যায় দেখবেন একটা ঘর নাই যেই ঘরে কোরআন নাই। কিন্তু কোরআনটা কেমনে রাখা? কোরআনের কপাট দিয়ে ভালো করে, আমাদের এলাকায় এটাকে বলে বস্তুনি, এটা দিয়ে পেছায়া মোটামুটি শক্ত করে বাঁধিয়া উপরে রাখছে। কেন রাখছে? কোরআনের সম্মানের কারণে, কোরআনের ইজ্জতের কারণে। না না না, এটার নাম সম্মান নয়, এটার নাম ইজ্জত নয়। কোরআনের সাথে প্রতিদিন সকালে কথা বলা, দুপুরে কথা বলা, বিকেলে কথা বলা, তাকে তেলাওয়াত করা, এটাই হচ্ছে তার প্রকৃত সম্মান। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের আগে কোরআনের পৃষ্ঠা থাকবে, লেখা থাকবে না। ওই লেখা থাকবে না, পৃষ্ঠা সাদা থাকবে, পৃষ্ঠা উল্টায়া দেখবে কোনো লেখা নাই, লেখা থাকবে মানুষের কলবে। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র গ্রন্থ আল কোরআন, একমাত্র গ্রন্থ আল কোরআন। 6666 আয়াতের কোরআন। আর কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করা হয় না, আর কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, জ্বলে গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, ধর্মগ্রন্থ নাই। একমাত্র আল্লাহর কোরআন। দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে, দুনিয়ার মাটির নিচে পুঁতে, দুনিয়ার পানি দিয়ে ধ্বংস করে ধ্বংস হবে না। এই কোরআনকে যদি ধ্বংস করতে চাও, দুনিয়ার মুসলমানকে ধ্বংস করা লাগবে। কারণ প্রত্যেকটা মুসলমানের সিনায় সিনায় আল্লাহর 30 পারা কোরআনকে আল্লাহ সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই কোরআনকে এমনি এমনি ধ্বংস করা যাবে? কথা বলেন, ধ্বংস করা যাবে? আমি আপনি যদি মনে করি আমাদের ইসলামের সবচেয়ে দামি গ্রন্থ কোরআন, এজন্য মনে হয় এই কোরআন নিয়ে কেউ চ্যালেঞ্জ করে না, কোরআন নিয়ে কেউ গবেষণা করে না। না না না, আপনি 10 পৃষ্ঠার একটা বই ছাপান, এই বইয়ের ভুল ধরার জন্য হাজারো আলেম দাঁড়ায় যায়। এই কোরআনের ভুল ধরার জন্য লক্ষ লক্ষ মানুষ ছিল। আল্লাহর চ্যালেঞ্জের সাথে দুনিয়ার কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও উম্মতেরা রে, ও আমার রাসূলের উম্মতেরা, ও আমার গোলামেরা, আমার বান্দারা, 100 নয়, এর চাইতে বেশি গ্রন্থ আমি আল্লাহ পাঠাইলাম। 1,24,000 পয়গম্বর পাঠাইলাম, কিতাব পাঠাইলাম 104 খানা। পয়গম্বরের সংখ্যা বেশি, কিতাবের সংখ্যা কম। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? বাজান, আমি গরম আলোচনা করতে পারি না, চিল্লাইতেও পারি না, রিল্যাক্সে কথা বলি। যদি রিল্যাক্সে শুনেন, ধৈর্য থাকে বসবেন, নড়াচড়া করবেন না, উঠা বসা করবেন না, তাইলে আলোচনার অন্যদিকে চলে যায়। সাবজেক্ট দিয়েছেন, ইনশাআল্লাহ সাবজেক্টের ভিতরে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। এখানে সূক্ষ্ম একটা হিকমত দেখবেন। মুরব্বী বাবা যারা আছেন বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আলেম ওলামা জ্ঞানী আছেন। কিতাব 104 খানা, পয়গম্বর পাঠাইলাম 1,24,000। ঠিক কিনা বলেন? আল্লাহ হিকমত কি? এত পয়গম্বর পাঠাইলেন, কিতাবের সংখ্যা কেন কম?
প্রত্যেক পয়গম্বরের সাথে একখানা কিতাবও তো আপনি দিতে পারতেন, ঠিক কি না? অথবা আল্লাহ আপনি চাইলে পয়গম্বর আদমের উপরে কোরআন নাজিল করতে পারতেন, আবার নূহের উপরে, আবার ইদ্রিসের উপরে, আবার শীষের উপরে, এভাবে করতে করতে ঈসা পর্যন্ত কোরআন নাজিল করতে পারতেন। আপনার হাবিবুল্লাহর উপরেও নাজিল করতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এই কোরআনকে এভাবে নাজিল করলেন কেন? মাত্র 104 খানা কিতাব দিলেন, 1,24,000 পয়গম্বর দিলেন। ও আল্লাহ, এর পিছনে হিকমত কেমন? এর পিছনে হিকমতটা কি? ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দারা জানিয়া লন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার হাইসিয়তের দিকে যদি একটু তাকান গো, একটা অঙ্কের টিচার, অঙ্ক মাত্র একটা সাবজেক্ট, যদি উচ্চতর গণিত নেয় তাইলে 2টা সাবজেক্ট, বিষয় হলো একটা। কয়টা? জুরে কোন বিষয় কয়টা? হুজুর এখানে আছে, সুপারশা হুজুর আছে। 9, 10-এ অঙ্ক সাবজেক্ট একটা, কিন্তু উচ্চতর গণিত নিলে 2টা, বই 2টা, কিন্তু সাবজেক্ট কয়টা? জুরে বলেন কয়টা? এই একটা সাবজেক্টকে বোঝানোর জন্য আপনার সন্তানের জন্য সকালবেলা টিচার রেখে দেন। ফজরের পরে যদি অঙ্ক পড়ে, অঙ্ক বুঝে, তাহলে ভালো বুঝবে, মেধায় ঢুকবে। আবার জোহরের পরে টিচার রেখে দেন, জোহরের পরে না ঘুমাইয়া একটা অঙ্ক করে ঘুমাতাইলে বুঝবি। আবার মাগরিবের পরে টিচার রেখে দেন, সন্ধ্যার পরে সন্তান ভালো করে লেখাপড়া করে না, মাস্টার আসবে আরেকটা অঙ্ক বুঝাইয়া দিবে। দিনে কমপক্ষে 3টা অঙ্ক বুঝাইবে। দুনিয়ার একটা অঙ্ক বুঝানোর জন্যে একদিনে টিচার রাখলেন 3 জন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এরকম আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয় না? সকালে কোচিং, বিকেলে কোচিং, আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ বলতেছেন, বান্দারি, দুনিয়ার ছোট্ট একটা কিতাব সূত্র দিয়া মিলা দিয়েছে, দুনিয়ার মানুষের জ্ঞান দিয়ে আবিষ্কার করেছে। ওই কিতাব বোঝার জন্য যদি একদিনে তোর 3 জন টিচার লাগে রে, আমার আল্লাহর কুরআন এত দামি, এত দামি, এত দামি, আমি আল্লাহর কুরআন একটা মাথা দিয়ে বোঝা সম্ভব না, 2টা মাথা দিয়ে বোঝা সম্ভব না। আমি আল্লাহর গ্রন্থগুলা 1জন 2জন বৈশা বোঝা সম্ভব না, আমি আল্লাহ যদি বুঝায়া না দেই। এজন্য পয়গম্বর বাড়ায়া দিলাম আর কিতাব কমায়া দিলাম, আমি আল্লাহ বুঝায়া দিলাম। আমি আল্লাহর কিতাব বুঝতে গেলে বেশি মাথাওয়ালাদের দরকার। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই, বুঝছেন নি? আল্লাহ বলতেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আহলে যিকির আছে, আহলে ইলম আছে, যারা জানে। আল্লাহ বলেন নাই যিনি জানে। আল্লাহু আকবার কোন না? জুরে কোন না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাই যিনি জানে তার কাছে প্রশ্ন করো। আল্লাহ বলছেন যারা জানে তাদের কাছে তুমি এই বিষয়ে জানতে চাও, প্রশ্ন করো, তাইলে তুমি সমাধান পাওয়া যাবা। তার মানে আল্লাহ বুঝায়া দিয়েছে, আমার কোরআনকে একলা বোঝা যায় না, আমার কোরআনকে নিজে নিজে বোঝা যায় না। আমার কোরআন বুঝতে হলে উস্তাদের দরকার। কেমন উস্তাদের দরকার? যেই উস্তাদের সনদটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইছে। কেমন উস্তাদের দরকার? যেই উস্তাদের সনদটা সাহাবী পর্যন্ত পৌঁছাইছে। কেমন উস্তাদের দরকার? যেই উস্তাদের সনদটা তাবি পর্যন্ত পৌঁছাইছে। বিশুদ্ধ সনদে আমি আল্লাহর কোরআন যদি গবেষণা করতে পারো, আমি আল্লাহর কোরআন যারা বুঝে তাদের কাছে যায় যদি কোরআন বুঝতে পারো, তাইলে কোরআনের জ্ঞান গর্ব বুঝতে পারবা। ওই ইউটিউব, গুগল, ফেসবুক আর গুগল মাস্টার, চ্যাট জিপিটি দিয়া আমার কোরআন বুঝা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন আমার? বর্তমানে আছে না বহু আহলে কোরআন, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, পাঞ্জাবি নাই, ওমাগো আহলে কোরআন দাবি করছে। আহলে কোরআন মানে কি? যারা কোরআনের আহল, যারা কোরআন বহন করে, এদের টুপিও নাই, দাড়িও নাই, কিচ্ছু নাই, এরা কোরআন ছাড়া আর কিচ্ছু বুঝে না। এরা কোরআন বুঝছে। কেমনে বুঝছে? আপনার উস্তাদ কেডা? কোনো উস্তাদ লাগে নাকি? বর্তমান যুগে যদি চ্যাট জিপিটি থাকে আর জেমিনি থাকে, কোনো উস্তাদ লাগে? ঠিক না বলেন? জোরে কোন ঠিক না? আমি এক জায়গায় একটা কথা বলছি, আমার ফতোয়া রদ করতে যাইয়া উনি ফেসবুকে পোস্ট করছে, চ্যাট জিপিটি থেকে মাসালা নিয়ে আসছে।
আর প্রত্যেকে খেয়াল করে দেখবেন, আমি নিজেও দেখছি চ্যাটজিপিটি জানা প্রয়োজন, যুগের হালে এটা জানা প্রয়োজন। এটা কি? এটা আলাদা কিছু না, মানুষের জ্ঞান থেকে মানুষ ইউটিউবে গুগলে যা দিয়েছে নেটে ওগুলা সে একসাথে গুছিয়ে নিয়ে আসে, এই কাজ করে। এর নিজে কিছু করতে পারে না, এর নিজের কোনো শক্তি নাই। তো উনি যখন স্ক্রিনশটটা দিয়ে ফেসবুকে ছাড়ছে, দেখবেন চ্যাটজিপিটির প্রত্যেকটা লেখার নিচে, টপিকের নিচে লেখা থাকে বিস্তারিত সাজিয়ে দিতে চাইলে বলেন, আমি সাজিয়ে দেব। এরকম একটা লেখা থাকে চ্যাটজিপিটির নিচে। তো আমি উনারে বললাম, আমাকে একজন বলল, হুজুর এই যে আপনার ফতোয়া রদ করছে। আমি বললাম রদ করছে ভালো কথা, ওনার বাকি আছে তো, এক পৃষ্ঠা এখনো বাকি আছে, নিচে লেখা আছে বিস্তারিত। কথা বলেন ঠিক কিনা? তো উনি যতবার সমাধান চায় নিচে লেখা থাকে বিস্তারিত, যতবার সমাধান চায় নিচে লেখা থাকে বিস্তারিত। চাইলে আমি আপনাকে আরো বিস্তারিত দিতে পারি, অর্থাৎ এই বিস্তারিতর শেষ নাই। আর আল্লাহর কোরআন এমন কোরআন, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি। আল্লাহু আকবার, বলি না জবান খুলিয়া। আল্লাহ বলতেছেন এই কোরআন এমন কোরআন, কোরআন তোরে বান্দা তোমার জন্য নিয়ামত। ও বান্দা, আমার পয়গম্বরগুলাও তো তোমার জন্য নিয়ামত, আমার হাবিবুল্লাহ তোমার জন্য নিয়ামত, আমার কোরআনটাও তোমার জন্য নিয়ামত। এই দুইটা নিয়ামত পায়া তোমরা খুশি হয়ে যাও। এই দুইটা নিয়ামতের কদর বোঝা শুরু করিয়া লও। এই দুইটা নিয়ামতের কদর যখন বোঝা শুরু করবা, আমি আল্লাহর দিনের দিকে দাবিত হয়ে যাবা, আমি আল্লাহর তাওহীদের দিকে দাবিত হয়ে যাবা। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ায়া ধরবা, রাসূলুল্লাহ বলে গেছেন, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ায়া ধরবারে বান্দা, এই দুইটা জিনিস কোরআন এবং সুন্নাহ, কখনো তোমরা পথভ্রষ্ট হবা না। এই দুইটা জিনিস আঁকড়ায়া ধরার জন্য, এই দুইটা জিনিসকে বোঝার জন্য আহলে ইলমদের প্রয়োজন। আর আহলে ইলম হলেন তাবেঈনে কেরাম, আহলে ইলম হলেন সাহাবায়ে কেরাম, আহলে ইলম হলেন আমার রাসূলুল্লাহ। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। এছাড়া আমরা যারা কোরআনকে গ্রহণ করেছি, আমরা কোরআনের তেলাওয়াত নিয়েছি, আমরা এখানে দাঁড়ায়া আমাদের সনদ দেখাতে পারবো। মক্কা মদিনা পর্যন্ত আমাদের সনদ পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফুলতুলি সাহেব কিবলার কেরাতের সনদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশুদ্ধ সনদে ফুলতুলি সাহেব কিবলা আমাদের জন্য কেরাত নিয়ে এসেছেন। আমাদের কেরাত ফুলতুলির কেরাত নয়, আমাদের কেরাত বাংলার কেরাত নয়, আমাদের কেরাত মদিনার রাসূলের কেরাত। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের কেরাত মদিনার কেরাত, আমাদের কেরাত আহমদ হেজাজি মাক্কির কেরাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার মুসলমানেরা জানিয়া লও, এই কোরআনের উপরে যতই সন্দেহ করো রে, যতই চ্যালেঞ্জ চড়িয়া লও রে, এই কোরআনকে তোমরা ভাঙতে পারবা না। এই কোরআনের চ্যালেঞ্জের সম্মুখে তোমরা দাঁড়াইতে পারবা না। এই কোরআনের মতো কোরআন তো বানাইতে পারবা না। এই কোরআনের সূরার মতো একটি সূরাও বানাইতে পারবা না রে। এই কোরআনের আয়াতের মতো একটি আয়াতও তোমরা বানাইতে পারবা না। কারণ আমি আল্লাহর জ্ঞান, আমি আল্লাহর হিকমত এই কোরআনের মধ্যে আমি পয়দা করে দিয়েছি। দুনিয়ার কবিরারে তোমরা যদি কবিতা চিনতে যাও, কবিতা পড়তে যাও, কোরআন পড়া শুরু করে আলো। আমার কোরআন হচ্ছে কবিতা। হুজুর কবিতা কেমনে? আল্লাহ মিলায়া দিয়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এই যে আ'লা, এই যে ফাসাওয়া, এই যে পঙ্গুক্তির মিল দেখা দিলেন, দুনিয়ার কবিতার জন্য শিক্ষা দিয়া দিলেন। ও কবিরা রে, কিয়ামত পর্যন্ত যত কবিতা লেখবা, পঙ্গুক্তির শেষটা মিল রাখা লাগবে। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। কবিদের জন্য শিক্ষা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার মনে হয় এই দুইটা স্পিকারে মনে হয় ডিস্টার্বই হচ্ছে, কোনো প্রয়োজন দিচ্ছে না, ফায়দা দিচ্ছে না। বরং এই দুইটা বন্ধ করে ওই দুইটা দিলেই ভালো হয়। এটা কানে লাগে যখন কাছে যাই, আর যখন দূরে আসি এই দুইটা মনে হয় বাজেই না, আমার মনে হয় আর কি। সাউন্ডওয়ালারা ভালো জানেন, আপনাদের যেমনি সুবিধা হয় দেন, আমরা তো পারি। যেমনি হোক আমরা কথা বলতে পারবো 1.5 ঘন্টা 2 ঘন্টা, সমস্যা নেই। তো এই কোরআনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বললেন, লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি
আয়লা শাক্কা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেমন সন্দেহ? সাধারণ সন্দেহ নি, না না, এটা জন্নে গালেবের মতো সন্দেহ, কোনো ধরনের সন্দেহ নাই নাই নাই, সন্দেহ মাত্র বিন্দু মাত্র এই কোরআনের ক্ষেত্রে সন্দেহ নামটাও উচ্চারণ করা যাবে না। আল্লাহু আকবার। এ কোরআন কি করবে? হুদাল লিন্নাস, দুনিয়ার মানুষকে হেদায়েত দান করার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। এই কোরআনটা তো মুমিনরা পড়ে, এই কোরআনটা তো ইমানদারেরা নড়াচড়া করে, এই কোরআন নিয়ে তাফসির করে ব্যাখ্যা করে ইমানদারেরা। আজকে এই কোরআনের আলোচনাও করে ইমানদারেরা, আলেমেরা। কোরআনের আলোচনাও শুনে আলেমেরা, কোরআনের আলোচনাও বুঝে আলেমেরা। আল্লাহ তাআলা এখানে নাচ বলে দিলেন কেন? এই নাচের ভেতরে হিন্দু আছে, এই নাচের ভেতরে মুসলমান আছে, এই নাচের ভেতরে বৌদ্ধ আছে, এই নাচের ভেতরে খ্রিস্টান আছে। আল্লাহ নাচ বুঝা দিলেন কেন? আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে হেদায়েত দান করবে নাচদের, ওই মানুষদেরকে হেদায়েত দান করবে যে মানুষেরা হেদায়েতের ভেতরে নাই, ওই মানুষদেরকে হেদায়েত দান করবে যে মানুষের অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই। ওই কোরআন ওই মানুষদেরকে হেদায়েত দিবে যেই মানুষেরা প্রতিমার পূজা করে। এই কোরআনটা ওই মানুষকে টেনে টেনে দিনের দিকে আনবে যেই মানুষটা 360টা মূর্তির পূজা করে। এই কোরআনটা টেনে টেনে মানুষকে এদিকে আনবে যেই মানুষগুলা 12 মাসে 13 পূজা করে। আল্লাহ জানা দেন এই কোরআনের মধ্যে 13 পূজা নাই। আল্লাহ জানায়া দেন এই কোরআনের মধ্যে অগ্নি পূজা নাই। আল্লাহ জানায়া দেন এই কোরআনের মধ্যে মূর্তি পূজা নাই। আল্লাহ জানায়া দেন এই কোরআনের মধ্যে গাছের পূজা নাই, মাছের পূজা নাই, চাঁদের পূজা নাই, চন্দ্রের পূজা নাই। আল্লাহ জানায়া দেন এই কোরআনে যদি একজনকে পূজা করতে হয় 360 জন লাগে না। এই কোরআন বলে দে একজনই রব হবে, একজনই মালিক হবে, একজনই খালিক হবে, আর তিনি হলেন আমার আল্লাহ। জবান খুলে বলি না আল্লাহু আকবার। এই কোরআন আমাকে শিক্ষা দেয় রব কয়জন? জুড়ে বলেন কয়জন? এই কোরআন আমাকে শিক্ষা দেয় রব একজন। কোরআন শিক্ষা দেয় রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কোরআনের মর্যাদা কেমন, মর্যাদা কেমন মর্যাদা! আমার রাসূলুল্লাহর উপরে 40 বছর বয়সে কোরআন খানা নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাদিসে মুবারকের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহান্নাসা ফি গারে হেরা। আমার রাসূলুল্লাহ হেরার গুহার উপরে, প্রায় দুনিয়ার মাটি থেকে, এই জমিন থেকে 3000 ফুট উপরে হেরার গুহা। এই গুহার মধ্যে ইয়াতাহান্নাসা, তাহান্নুস করতেন, চিন্তা করতেন, গবেষণা করতেন। তিনি ভাবতেন এই পৃথিবীর মালিক তো একজন আছেন, এই পৃথিবীর খালিক তো একজন আছেন, তাহলে মানুষ কেন কাবার ভিতরে 360 জনের পূজা করে? আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। ওই সময় রাসূলুল্লাহ একা একা চিন্তা করতেছেন মানুষ কেন 360 জনের পূজা করে? মালিক তো একজন, খালিক তো একজন। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাজিরিনে কিরাম, উমরা করে হজ করে যারা আসছেন দুনিয়ার জমিনে, যখন এই পৃথিবীর জমিনটা থেকে যখন নিচ থেকে উপরের দিকে তাকাইবেন, গারে হেরার উপরটা পর্যন্ত দেখা যায় না। আবার উপরে উঠিয়া যখন নিচের দিকে তাকাইবেন, নিচের মানুষ আর গাড়িগুলোকে ছোটো ছোটো পিঁপড়ার মতো দেখা যায়, এত ছোটো এত ছোটো। বর্তমান সরকার গাড়ে হেরায় ওঠার জন্য চারদিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে, চাইলেই কষ্ট ছাড়াই ওঠা যায়। এরপরেও কষ্ট হয়। আমি যখন প্রথমবারে গাড়ে হেরায় উঠলাম, একবার ওঠার পরে নিচের দিকে তাকায়া জানডা আল্লাহর হাতে চলে গিয়েছে, আরেকবার ওঠারও সাহস করতে পারি নাই। মুসলমানেরা জানিয়ারন, ওই কঠিন সময়ে আজ থেকে 1500 বছর পূর্বে আম্মা জানেরা আমার রাসূলুল্লাহর জন্য জমিন থেকে 3000 ফুট উপরে খাবার নিয়ে 2 বার গারে হেরায় যাইতেন। এই গারে হেরায় আসা যাওয়ার যেই শক্তি, যেই ক্ষমতা, এই ক্ষমতাটাই আমার আল্লাহর কোরআনের মর্যাদা, মুজিজা। আর এই ক্ষমতাটাই আমার রাসূলের ভালোবাসার প্রকাশ। চিল্লায়া বলেন না ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বর্তমানে যারা হজ করে আসছেন, আমি জানি না কারা গেছেন গারে হেরায়, যারা গেছেন আপনারা দেখছেন, আমার কাছে সাক্ষী দিবেন, নিচ থেকে গারে হেরার উপর দেখা যায়নি। কথা বলেন, উপর দেখা যায়? এখানে কেউ নাই যে গারে হেরায় গেছেন, জাবালে নূরে গেছেন, কেউ আসেননি? এখানে হজ করছেন, কেউ আসেননি? আহা, আমার পক্ষে সাক্ষী নাই। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। জোরে বলি আমিন।
ওই আম্মা জানেরা মহিলা মানুষ 2500 ফুট উপরে গাড়ি হেরায় উঠতেন। আমার রাসূলুল্লাহ ছোট্ট একটা গুহার ভেতরে ঠিকঠাক মতো দাঁড়ানো যায় না। দুইজন লোক যদি দাঁড়ায় বাঁকা হয়ে দাঁড়াইতে হয়, সেজদা যদি দেয় পাথরের উপরে দিতে হয়, এক হাত নিচে এক হাত উপরে। 1500 বছর পরে যদি এই গাড়ে ঘেরার এইরূপ হয়, না জানি 1500 বছর আগে আরো কত কঠিন ছিল। ঠিক কিনা বলেন? জোরে কন। আল্লাহর রাসূল এখানে তাহান্নুস করতেন। ইয়াতাহান্নাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে চিন্তা ভাবনা করতেন, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন, আল্লাহর তারিফাত নিয়ে ভাবতেন, আল্লাহর মারিফাত নিয়ে ভাবতেন, আল্লাহর তাসাউফ নিয়ে ভাবতেন, আল্লাহর কুদরত নিয়ে ভাবতেন। এই ভাবনাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য হঠাৎ করে একদিন 600 পাখা বিশিষ্ট ধবধবে সাদা ফেরেশতা আগমন করলেন। রাসূলুল্লাহর দফতরে হাজির হয়ে গেলেন। গারে ঘেরার মধ্যে আমার রাসূলুল্লাহ ঘামিয়া গেলেন, গামটা টকটক করে শরীর মুবারক থেকে পড়তেছে। জিবরাইল আমিন ডেকে বলতেছেন, ইকরা। আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বরকতময় সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআনের কিতাবের আয়াতগুলো নাজিল হওয়া শুরু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইকরা। রাসূলুল্লাহ বলতেছেন, মা আনা বিকারি, হে জিবরাইল আমি পড়ব না। আল্লাহু আকবার কন্না। এই মা আনা বিকারি নিয়ে এখানে আকীদার প্রশ্ন আছে। অনেকে এর তর্জমা তুলেন, মা আনা বিকারি আমি পড়তে জানি না, অথচ মা আদ্রি মানে আমি জানি না। আর মা আনা বিকারি আমি পাঠক নই। পাঠক নই আর পড়তে জানি না, দুইটা কথা কি সমান? কথা বলেন, দুইটা কথা কি সমান? জুরে কোন বাজান, দুইটা কথা কি সমান? আমার রাসূলুল্লাহর সম্মানে, ইজ্জতে, আজমতে এক চুল পরিমাণ ছেড়ে দিতে আমরা বাধ্য নই। কথা বলেন ঠিক কিনা? জুরে কোন ঠিক কিনা? যারা বলে আমার রাসূলুল্লাহ পড়তে জানেন না, যারা বলে আমার রাসূলুল্লাহ উম্মি ছিলেন, উনি ইলিটারেট ছিলেন, মূর্খ ছিলেন, তাদেরকে জানা দিতে চাই সারা পৃথিবীর সমস্ত ওস্তাদ ছিলেন আমার রাসূলুল্লাহ, যিনি নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান। সেই রাসূলকে মূর্খ বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলকে মূর্খ বলা যাবে? কথা বলেন, মূর্খ বলা যাবে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলতেছেন, জিবরাইল মা আনা বিকারি, আমি পাঠক নই রে জিবরাইল, আমি পাঠক নই। ও জিবরাইল, আমি কোনোদিন তো এই কিতাব পড়ি নাই। আল্লাহু আকবার কন্না। আহা, রাসূলুল্লাহ এমন মূর্খ ছিলেন, আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করুক, এমন অজানা লোক ছিলেন। জিবরাইল আমিন 5 মিনিটের মধ্যে রাসূলুল্লাহকে ইকরা বিসমি সহ 5 আয়াত মুখস্থ করাইয়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? তোমরা কি মনে করো রাসূলুল্লাহ মূর্খ ছিলেন? আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। এই রাসূলুল্লাহর আলোচনার বিষয়ে গেলে মহব্বতের দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল মা আনা বিকারি, ও জিবরাইল আমি পাঠক নই রে। জিবরাইল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। আবার রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল আমি পাঠক নই রে ভাই, আমি পাঠক নই। জিবরাইল আমিন এবারে কি করলেন? দুইটা হাত দিয়া আমার রাসূলুল্লাহর শরীর মুবারকে জড়াইয়া ধরলেন, সিনা মুবারক দিয়ে একটা চাপ দিলেন, এবারে ছেড়ে দিলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। রাসূলুল্লাহ বলা শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। কোরআন শরীফের প্রথম শব্দ ছিল ইকরা। দুনিয়ার মানুষ পড়ো পড়ো পড়ো, পড়া ছাড়া উপায় নাই। আর আজকে আমাদের পড়াও লাগে না, গবেষণাও লাগে না, তাকরারও লাগে না। আমরা গুগল মিডিয়া দেখিয়া দেখিয়া হাদিসের অর্থগুলো বুঝাইয়া কোরআনের অর্থের অনুবাদ নিয়া আমরা রাস্তাঘাটে ফিতনা ছড়াই, রাস্তাঘাটে আমরা ফতোয়া দেয়া শুরু করি। ফতোয়া তো গুগলে নয়, ফতোয়া তো তর্জমায় নয়, ফতোয়া হলো কোরআনের আয়াতের হাকিকত বুঝার মধ্যে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ফতোয়া হলো কোরআনের আয়াতের হাকিকত বুঝার মধ্যে। যারা কোরআনের আয়াতের হাকিকত বুঝছে তাদের থেকে অরিজিনালি ফতোয়া এসেছে। আপনার আমার থেকে এই ফতোয়া বুলেট দিলেও বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুরদের মোকাবেলায় বলা যায়, মাহফিলে গেলা কোরআন সম্পর্কে কি বললো? বলছে হুজুর তো বলছে কোরআন এমন গ্রন্থ যে গ্রন্থের সমান নাই,
যেই গ্রন্থের সেওয়ার কোনো কিতাব নাই। এই গ্রন্থটা হলো আলা দরজার গ্রন্থ। উনি গুগল থেকে শোনায়া দিবে এর মতো আরও গ্রন্থ আছে। কেমন গ্রন্থ বলে প্রমাণসহ দেখায়া দেয় ইহুদিদের বাইবেলটাও দামি, ওরা প্রমাণসহ দেখায়া দেয় ভারতের মহাভারতটাও দামি। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এই গুগল মাস্টার এগুলা চিনি। গ্রন্থ, ধর্মীয় গ্রন্থের তালিকায় আপনি লিস্ট যখন উল্লেখ করবেন, লিস্ট যখন আপনি চাইবেন, তখন এই দেখা দিবে কোরআন, তারপরে বাইবেল, তারপরে হ্যান ত্যান একটা একটা দিয়া দেয়। বলেন তো আপনার আমার ইমান কি ওই বাইবেল আর মহাভারতের মধ্যে, নাকি একাই এক কোরআনের মধ্যে? কথা বলেন। আমাদের ইমান কোরআনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই গুগল মাস্টারকে বিশ্বাস করি? কথা বলেন বিশ্বাস করি? আল্লাহ বলেন নাই ফতুয়ার জন্য জানার জন্য গুগল মাস্টারের কাছে যাও। আল্লাহ বলছেন ফতুয়ার জন্য জানার জন্য খানকায় দৌড়াও, বারান্দায় দৌড়াও, মাদ্রাসায় দৌড়াও, দরসের মধ্যে দৌড়াও। ওখানে যদি দৌড়াইতে পারো রে, আমার রাসূলুল্লাহর সাহাবীদের মতো যদি আহলে সুফা হয়ে যাইতে পারো। রাসূলুল্লাহর বারিন্দায় যেমন সাহাবায়ে কেরাম দিনের পর দিন পড়ে থাকতেন, রাসূলুল্লাহ জিগাইতেন ও সাহাবীরা রে তোমরা বাড়ি যাও না কেন? সাহাবীরা একে অপরে কথা বলতেন, আমি যদি যাই আর যদি রাসূলুল্লাহ একটা হাদিস বলেন, এই হাদিসটা যদি মিস করে ফেলি, জীবনে কোনো দিন এই হাদিস পাবো না, এজন্যে আমি বাড়িতে যাই না। আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। এখন তো মাদ্রাসার ছাত্র দুই রকমের, বর্তমানে ছাত্র হয় দুই রকমের। সুপারহুজুর আছেন, সত্য কথা বলে যাব, দুই রকমের ছাত্র বর্তমানে প্রতিষ্ঠানে পাওয়া যায়। এক হলো তলাবুল মাদ্রাসা, আর এক হলো তলাবুল মুআল্লিম। ও বান্দারা, ও বন্ধুরা আমার, আমিও একজন ছাত্র ছিলাম রে, আমিও ছাত্র। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাত্র বানায়া দুনিয়া থেকে নিও। ও বাজানেরা, বলতেছিলাম ছাত্র দুই প্রকার হয়। এক প্রকারের ছাত্র হলো মাদ্রাসার ছাত্র, এরা সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় যাবে, বিল্ডিংয়ের উপরে ডেস্কের উপরে নিয়মিত বই নিয়ে বসবে, আবার মাদ্রাসাকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসবে। এদের দায়িত্ব এখানেই শেষ। আর আরেক প্রকার ছাত্র হলো তলাবুল মুআল্লিম, উস্তাজের ছাত্র। এই ছাত্রর 10টাও নাই, 11টাও নাই, 12টাও নাই, একটাও নাই। হুজুর বলছে মুখস্থ করা লাগবে, রাত্র 3টা বাজে ওইটা মুখস্থ করে। হুজুর বলছে আমার সাথে দেখা করো, রাত্র সন্ধ্যা যেই হোক হুজুরের সাথে দেখা করে। পড়া বুঝে নাই, হুজুরকে ফোন লাগা দেন, হুজুর আমি তো এই পড়াটা বুঝি নাই, বুঝাইয়া দেন। হুজুর বলছে এই পড়া শিখতে হবে, সন্ধ্যা নাই, সকাল নাই, কিচ্ছু নাই, হুজুরি হুজুরি হুজুর। এই ছাত্র হলো খাঁটি ছাত্র, এই ছাত্র হলো আল্লাহওয়ালা ছাত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ছাত্র আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? জিগাইবেন তোমার মাদ্রাসার টিচার কয়জন? কয় 12 জন। কয় নাম বলো? কয় 2 জন চিনি তো। কয় কারে কারে চিনো? কয় প্রধান মুহাদ্দিস প্রিন্সিপাল হুজুর চিনি, ছুটি নেওয়া লাগে। কয় আর কারে চিনো? কয় গেটের দারোয়ান চিনি, হেড থেকে তো ফালাই যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আর কেউ শুনিনি? কয় হ্যাঁ সাথে চিনার কোনো দরকার নাই, তো এরা ক্লাসে আসে আর যায়। এই ছাত্রের কথা রাসূলুল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহর ছাত্রে যেই ছাত্রের কথা বলছেন, সেই ছাত্র হচ্ছে সাহাবীদের মতো আহলে সুফফা হওয়া। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার রাসূলুল্লাহর দফতরে হাজির সাহাবায়ে কেরাম, একটা হাদিস যেন ছুটে না যায়। আর আমাদের চিন্তা থাকে কখন মাদ্রাসা ছুটি হবে, বাড়ি যাইয়া দৌড়াবো, এই চিন্তা থাকে আমার। করেন রাসূলুল্লাহ নিজের জন্ম ঘুরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করেন, যেখানেই সুযোগ পায় তেলাওয়াত করেন। কাফের কুফারের হৃদয়ের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গেছে। এতদিন তো ভাতিজা মুহাম্মাদের যন্ত্রণা ছিল রে, এতদিন তো শুধু পয়গম্বর মুহাম্মদের যন্ত্রণা ছিল রে, আজকে থেকে যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়া গেছে। মুহাম্মদ কি যেন বিড়বিড় করে বলে, আর এই বলার মধ্যে এত মধু, এত মধু। যেই মুহাম্মদের বিরোধিতা করি রে, যখন সে বিড়বিড়ি করে বলা শুরু করি রে, মুহাম্মদের জবান থেকে কেমন যেন মধুর মতো মিষ্ট আওয়াজ বের হয়, যেই আওয়াজের বিরোধিতা আমরা চাইলেও করতে পারি না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। সমস্ত কাফিররা মিটিং বসেছে, কি ব্যাপার, কি তেলাওয়াত করে? পয়গম্বর মুহাম্মদ কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে রে। একবার কান লাগায়া শুনছনি, কত মজা লাগে রে, কত মজা লাগে। যত তেলাওয়াত করে আরো মজা লাগে, যত তেলাওয়াত করে আরো মজা লাগে। কেউ বলে হয়তো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলে হয়তো তিনি নিজে নিজে লিখেছেন, কেউ বলে হয়তো তিনি ধার করে নিয়ে এসেছেন, কেউ বলে হয়তো তিনি খোদাই করে পেয়েছেন। এত মজা, এত মজা, এত মজা। দুনিয়ার কোনো মানুষ তো এত মজাওয়ালা কিতাব লিখতে পারে না, এত মজাওয়ালা কথা লিখতে পারে না। ও ভাই রে, এই
লেখায় মনোযোগ দেওয়া যাবে না। যদি এই লেখায় আমরা মনোযোগ দিয়া দেই, এই তেলাওয়াতে যদি আমরা মনোযোগ দিয়া দেই, এই কোরআনে যদি আমরা মনোযোগ দিয়া দেই রে, তাহলে কখন যেন আমরা মুহাম্মদের ধর্মে ধর্মিত হয়ে যাই। তারা মিটিং করতেছে, এই তেলাওয়াতে মনোযোগ দেওয়া যাবে, দিলেই তো কখন যেন আমরা ঈমান এনে ফেলবো, মুসলমান হয়ে যাব। তাইলে বিরোধিতা করবে কেটা? সব ক্ষমা তো মুহাম্মদের হাতে। কথা বলেন ঠিক কিনা? ওরা কি রাসূলুল্লাহকে চিনতো না? অবশ্যই চিনতো। কিভাবে চিনতো? আমার আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানরে যেমনে চিনতো, তাদের ছেলেরে যেমনে চিনতো, তাদের মেয়েরে যেমনে চিনতো, আমার হাবিবুল্লাহকেও তারা ঠিক সেইভাবে চিনতো। এরপরেও কেন ঈমান আনে নাই? ঈমান আনে নাই ক্ষমতার জন্যে, ঈমান আনে নাই চেয়ারের জন্যে, ঈমান আনে নাই মুলুকিয়াতের জন্যে। কারণ যদি পয়গম্বরের হাতে হাত দিয়া ঈমান আনে রে, কাল থেকে ওই মুলুকের রাজা হয়ে যাবে মুহাম্মদ, আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। ওরা জানে না দুনিয়ার রাজত্বের শেষ আছে রে, আখেরাতের রাজত্বের কোনো শেষ নাই। চিল্লে বলেন ঠিক কিনা? ওরা ভুলে গেছে দুনিয়ার রাজত্ব তো ক্ষণস্থায়ী, আখেরাতের রাজত্ব বড়। এইটা আনে নাই, এটা আনতে পারে নাই। কেন আনতে পারে নাই? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লা তাহজান, আপনি চিন্তা করবেন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। ইয়া রাসূলুল্লাহ, এরা জানে বুঝে, সব কিছু বুঝে, এরপরেও হেদায়েত আনবে না। কারণ আপনার রব আল্লাহ তাআলা ওদের অন্তরের মধ্যে তালা দিয়েছেন, ওদের কানের মধ্যেও দিয়েছেন, ওদের জবানের মধ্যেও দিয়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে তালা দিয়েছেন। হেদায়াতের নূর এদের অন্তর দিয়ে ঢুকবে না, কোরআনের নূর এদের কান দিয়ে ঢুকবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের প্রজ্বলিত আগুন আমি আল্লাহ এদের জন্যই পয়দা করে দিয়েছি। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মিটিং হয়ে গেল, আবু জাহেল, উতবা, শাইবা, কেউ এই তেলাওয়াতে মনোযোগ দিস না রে ভাই। মুহাম্মদ বারবার তেলাওয়াত করবে আমাদেরকে ভোলানোর জন্য। ওরা বলল ঠিক আছে, প্রমিস করলাম আজকে থেকে আর ওই তেলাওয়াতের কাছেও যাব না। রাত্র গভীর হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ বায়তুল মসজিদে নববীর মধ্যে, আমার রাসূলুল্লাহ বায়তুল মুকাররমের মধ্যে, কাবা মুকাররমার মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করেন গভীর রজনী। হঠাৎ করে আবু জেহেলের কানে যায় আওয়াজ পৌঁছাইছে। বিছানায় থাকতে পারে না, ঘুম থেকে উঠে দৌড়াইয়া মসজিদে হাজির। আল্লাহু আকবার, জোরে কান্না আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে ভাবতেছি, প্রমিস করা হয়েছে আজকে কেউ আসবে না, কেউ শুনতে আসবে না রে, সুযোগ তো একটা পাইছি, আমি একলা যাইয়া মন বইরা শুই না আসি। আল্লাহু আকবার, জোরে কান্না আল্লাহু আকবার। এটা দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল ভাবতেছি আজকে তো কেউ আসবে না, ভুল ধরার মতো কেউ নাই, আমি আবু জেহেল একলা একলা যায়া শুনবো রে, দিলের কান লাগায়া ইচ্ছা মতো আজকে শুনবো। আল্লাহু আকবার। আবু জেহেল চুপি চুপি করে রাসূলুল্লাহর বায়াতের কিনারে যায়া রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতেছে। এই তেলাওয়াতের ধ্বনি শুধু আবু জেহেলের কানে নয়, উতবার কানেও যাইয়া পৌঁছাইছে। উতবা ভাবতেছে আজকে তো কেউ আসবে না, আমি উতবা একলা একলা যায়া রাসূলুল্লাহর তেলাওয়াতটা চুপে চুপে শুনে আবার চলে আসব। এই তেলাওয়াতের ধ্বনিটা সাহেবার কানে যা পৌঁছাইছে, সাহেবা বলতেছে আজকে তো কেউ আসবে না রে, আমি সাহেবা একলা একলা যাইয়া তেলাওয়াত শুনবো, এরপরে ঘরে চলে আসব। এরকম করতে করতে বড় বড় লিডারের আনে তারা এক যুগে মসজিদে, আমার রাসূলুল্লাহর মসজিদের পাশে যায়া হাজির হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ তেলাওয়াত করে, ওরা চুপি চুপি তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে দেখা যায় কোনায় কোনায় কে যেন নড়াচড়া করে। আবু জাহেল ডেকে বলে, ওই কোনায় কেডারে, কে আসছো? ও ডেকে বলে, তুমি কে? ডেকে বলে, আমি তো এই কুরাইশদের লিডার, আমি তো আবু জাহেল। ও ডেকে কয়, আমি তো উতবা। তাইলে পাশে কেডা? কয় সাইবা। কয় আমরা না চ্যালেঞ্জ করলাম মুহাম্মাদের তেলাওয়াত কোনোদিন শুনবো না, তাহলে আবু জাহেল তুমি আসছো কেন? তাইলে সাইবা তুমি আসছো কেন? তাইলে উতবা তুমি আসছো কেন? সবার উত্তর একটাই, এই আয়াতের মধ্যে, এই কোরআনের মধ্যে আল্লাহ তো মর্যাদা
এত সম্মান, এত মুজিজা পয়দা করে দিয়েছেন। আমি আবু জেহেল ঘুমাইতে পারি নাই রে, আমি উতবা ঘুমাইতে পারি নাই, আমি সাইবা ঘুমাইতে পারি নাই। কোরআন শোনার জন্য ছটফট হয়ে গেলাম। এই ছটফটের কারণে শেষ পর্যন্ত ঘুম থেকে উঠিয়া মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এখানে হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এটাই কোরআনের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটাই কোরআনের সম্মান, এটাই কোরআনের মর্যাদা। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কেমন কোরআন! বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই যে কিছুদিন পরেই যখন বাংলাদেশের সংসদ নির্বাচন হবে, একটা দল সংসদে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন সংসদে শপথ করাবে ওই দিন বিভিন্ন দল থেকে, ওদের বিভিন্ন আসন থেকে, বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা যখন সংসদে হাজির হয়ে যাবে, সব কিছুর উপরে এই দেশের সংবিধানে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষ মিলেমিশে চলবে। প্রত্যেকটা ধর্মের কিতাব আছে, প্রত্যেকটা ধর্মের গ্রন্থ আছে। সংসদে শপথ শুরু হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে, বাইবেল থেকেও একটু পড়বে, আবার মহাভারত থেকেও একটু পড়বে, গীতা থেকেও একটু পড়বে। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। ইউরোপের সম্মানিত জোহরে কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রত্যেকটা ধর্মের প্রতিযোগিতা শুরু করে দিল। প্রত্যেকটা ধর্ম থেকে তেলাওয়াত হবে, দেখা যাবে কোন ধর্ম গ্রন্থ বড় মিজা, বড় মিঠা, বড় মজা, বড় স্বাদওয়ালা। আল্লাহু আকবার। আস্তে আস্তে শুরু হয়ে গেল। মুসলমানদের পক্ষে মিশরের শেখ কারি আব্দুল বাসেত মুসলমানদের প্রতিনিধি হয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। হিন্দুদের পক্ষ থেকে ভারত থেকে গেলেন, বৌদ্ধদের পক্ষ থেকে হাজির, খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি নিয়ে হাজির হয়ে গেল। হিন্দুরা তাদের যা যা বলার ছিল দাঁড়ায়া মহাভারত থেকে বলা শুরু করলো, কেউ বা গীতা থেকে বলা শুরু করলো, কেউ বা আবার ওই ইহুদি বৌদ্ধদের বাইবেল থেকে বলা শুরু করলো। এক টানে এক এক করে বলা শুরু হয়ে গেল। কেউ অং শরণম। এই কথার মধ্যে কোনো মজা নাই। বিচারকেরা শুধু কান পাইতে শুনতেছে আর শুনতেছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থে তেলাওয়াত, কোনো খবর নাই। বিচারক বলে দিলেন, আমরা এই বাতির মধ্যে যখন চাপ দেব, বুঝে নিবা তোমার সময় শেষ হয়ে গেছে রে, সঙ্গে সঙ্গে তুমি শেষ করে দিবা। যখন ওনারা তেলাওয়াত করে, ওনাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত শুরু হয়ে যায়, বিচারক চাপ দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ, তেলাওয়াত শেষ হয়ে যায়। শেষ পর্যায়ে আসো না কেন, মুসলমানদের পক্ষ থেকে কে আসবে? কারি আব্দুল বাসেত নিজের আবাকাবাটা লাগায়া যখন দাঁড়ায়া গেলেন, কারি আব্দুল বাসেত তেলাওয়াতের জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই কোরআনের মর্যাদা। কোরআন শুধু মুসলমান শুনে না, কোরআন বৌদ্ধরাও শুনে, খ্রিস্টানেরাও শুনে, হিন্দুরাও শুনে। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত এখনো দেখবেন কেরাত সম্মেলনে কারীদের নাম যখন ঘোষণা করা হয়, কারীরা যায় মোটামুটি একটা বাপসাপ নিয়ে এভাবে বসে। কথা বলেন ঠিক কিনা? এখানে 1 মিনিট চলে যায়, ঠিক কিনা বলেন? 1 মিনিট গেল, কারি আব্দুল বাসেত বসলো, লম্বা করে একটা শ্বাস নিল, এরপরে তেলাওয়াত করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আউযু বিল্লাহ বলছে, আরো 1 মিনিট নড়াচড়া করতে আছে। বিচারকেরা অবাক, কি আসতেছে সামনে, এত সময় নিচ্ছে কেন? মাগার মজা লাগতেছে। আল্লাহু আকবার। বিচারকেরা তাকায় আছে, কলম চলে না, খাতা চলে না, তাকায় আছে কারি আব্দুল বাসেতের দিকে। রে কি আসতেছে, কি আসতেছে? কারি আব্দুল বাসেত 1 মিনিট লম্বা নিঃশ্বাস নিলেন, এরপরে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো 1 মিনিট চলে গেল, এরপরে লম্বা একটা শ্বাস নিয়ে কারি আব্দুল বাসেত বলে দিল, আর রহমান। একটা টান দিছে, পুরা কার্যালয়টা নিস্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রে বিচারকের কলম চলে না, পুরা বিচারালয়টা ঠান্ডা হয়ে গেছে। এ কেমন ধ্বনি, কেমন ধ্বনি, যেমন তেমন ধ্বনি নয়, মনে হচ্ছে মাত্রই আল্লাহর দফতর থেকে নাজিল হয়েছে। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়,
বিচারকের বাতি তো জ্বলে না, চাপও পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। আল্লাহু আকবার। তেলাওয়াত চলতেই আছে। এত মজা আল্লাহ পয়দা করে দিয়েছেন। এই কোরআনের মর্যাদা, এই কোরআনের শারাফাত, এই কোরআনের মাকামাত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এই কোরআনকে ধারণ করার জন্য কোনো কাগজের মুখাপেক্ষী আল্লাহ হন নাই, কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ হন নাই। আল্লাহ এই কোরআনকে ধারণ করার জন্য তার বান্দাদের সিনা মুবারককে রেডি করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য তার বান্দার সিনাকে রেডি করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়ামামার যুদ্ধে 70 জনের বেশি সাহাবী কোরআনে হাফেজ শহীদ হয়ে গেলেন। এই কোরআন লেখার প্রয়োজন পড়ল। এরপর থেকে সাহাবায়ে কেরাম লেখা শুরু করলেন। পাথরের মধ্যেও লেখেন, গাছের পাতার মধ্যে লেখেন, গাছের ছালের মধ্যে লেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে গোছায়া যেই মুসহাফের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন, এই মুসহাফটা আজও পর্যন্ত আমরা তেলাওয়াত করি। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমরা যে খত্তটা তেলাওয়াত করি, খত্ত হচ্ছে খত্তে ওসমানী। আল্লাহু আকবার কন্যা। এই কোরআনের উপরে সন্দেহ আনার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? এই কোরআন পড়লে কি হবে? এই কোরআনের ফায়দাটা কি? দীর্ঘমেয়াদী ফায়দা আল্লাহ বর্ণনা করিয়া দিলেন আর ডেকে ডেকে বললেন, বান্দারা রে শুনিয়ালো, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ 6666টা আয়াত দিলাম, কিন্তু অবাক হয়ে যাবা, মাত্র 550 আয়াত দিয়ে আমি আল্লাহ ফতোয়া জারি করেছি। আহকাম আর আরকানের জন্য আমি আল্লাহর আয়াত মাত্র 500টা। কয়টা? জুড়ে বলেন কয়টা? মাত্র 500 আয়াত। কোরআনের মাত্র 500 আয়াত দিয়া উম্মতের জিন্দেগি, উম্মতের বন্দেগি, উম্মত কেমনে দাঁড়াবে, উম্মত কেমনে খাবে, উম্মত কেমনে রুকু করবে, উম্মত কেমনে সেজদা দেবে, উম্মত কেমনে ঘুমাবে, বান্দা কেমনে চলবে, বান্দা কোনটা করবে, বান্দা কোনটা করবে না, বান্দা কোনটা মানবে, বান্দা কোনটা মানবে না, বান্দার জন্য কোনটা নিষেধ, বান্দার জন্য কোনটা আদেশ, বান্দার জন্য কোনটা হালাল, বান্দার জন্য কোনটা হারাম, বান্দার জন্য কোনটা জায়েজ, বান্দার জন্য কোনটা না জায়েজ, এই প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ মাত্র 500 আয়াতে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাব, তাইলে বাকি আয়াতগুলা কেন? আল্লাহ বললেন আমি তো মিসাল দিয়া দিলাম। বাকি আয়াতের মধ্যে আদম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের ইতিহাস আমি তুলিয়া ধরলাম। বাকি আয়াতের মধ্যে আমি জান্নাতের কথা বললাম, বাকি আয়াতের মধ্যে আমি জাহান্নামের কথা বললাম, বাকি আয়াতের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর কবিতা বানায়া দিলাম। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বাকি আয়াতের মধ্যে এগুলো দিয়েছে। কেমনে বুঝলাম? আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে অনেক শিক্ষিত বুজুর্গানে কেরাম আছেন আমার বিশ্বাস। এই দালিকা আর হাদা আরবিতে এই দুইটা বাক্য ব্যবহৃত হওয়ার বিভিন্ন জায়গা আছে। কোনো কোনো জায়গায় ব্যবহৃত হয় হাদা, আর কোনো কোনো জায়গায় ব্যবহৃত হয় দালিকা। বাংলায় যেমন কোনো কোনো জায়গায় ব্যবহৃত হয় এই, আবার কোনো কোনো জায়গায় ব্যবহৃত হয় ওই। আপনি যদি দূরের কাউকে ডাকেন, ডেকে বলবেন ও আকাশ, ঠিক কিনা বলেন? আর যদি কাছের কাউকে ডাকেন, ডেকে বলবেন এ আকাশ, ঠিক কিনা? এখন কাছের কাউকে যদি আপনি ও আকাশ বলে ডাকেন, এর মধ্যে হিকমত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই কিতাবটা বান্দার কলবের মধ্যে দিয়া দিলেন, বান্দার হাতে হাতে উঠা দিলেন, আর আল্লাহ ডেকে বললেন দালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব কেন আল্লাহ বলে দিলেন? আল্লাহ এজন্য বলে দিয়েছেন, এই কিতাবটা যেমন তেমন কিতাব নয় রে। এই কিতাবের জ্ঞান সবার মাথায় ঢুকবে না। যার মাথায় ঢুকবে না তার জন্য এই কিতাবের জ্ঞানটা বহু দূরে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে বুঝে না তার জন্য কিতাবের জ্ঞান বহু দূরে। এজন্য আমি বলছি ওই কিতাব, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ কেন বললাম ওই কিতাব?
কারণ আমি তো এখানে নাচের কথা বলছি, মানুষের কথা বলছি। মানুষের মধ্যে কেউ আছে হিন্দু, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে বৌদ্ধ, অথচ আমি আল্লাহ বলে দিলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহিরিন, পবিত্রতা ব্যতীত এই কিতাবটা কেউ ধরতে পারবে না। ও বান্দারা রে, আজকে যদি একজন অপবিত্র মানুষ এই জায়গার মধ্যে বসা থাকে, কোরআনটা তার সামনে থাকলেও তার জন্য ধরাটা হারাম। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি জিজ্ঞান, ও চাচা দুনিয়ার মধ্যে দূরের জায়গা কোথায়, আপনি বলবেন দূরের জায়গা কবর। কেমনে কবর? কবর তো আমার ঘরের পুকুরের পারে। আপনি জবাব দিবেন 3 হাত দূরত্ব মাত্র রে, কিন্তু যখন তোর বাবারে রাইখে আইছি এরপর থেকে এখন পর্যন্ত তোর বাবার সাথে সাক্ষাৎ হয় নাই, এজন্য কাছে থাকলেও দূরে। ঠিক কিনা বলেন? জুড়ে কোন ঠিক কিনা? কেন দূরে? এমন পর্দা তৈরি হয়েছে, এই পর্দার কারণে তোর বাবাকে আমরা দেখতে পাই না রে, কোন হালতে আছে তাও জানতে পারি না। এজন্যে কবরটা ঘরের কোনায় থাকলেও কবরটা বহু দূরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, একজন হিন্দুর সামনে, বৌদ্ধের সামনে, খ্রিস্টানের সামনে আমি আল্লাহর কিতাব থাকবে, কিন্তু না না, এই কিতাব ধরতে পারবে না, ধরতে পারবে না। ধরার আইন তার জন্য নাই, ধরা তার জন্য সাহস হবে না রে। কারণ এই কিতাব যদি ধরতে হয় তাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, ঈমান আনতে হবে, এরপরে কিতাব ধরতে হবে। এই কিতাবটা তার সামনে থাকা সত্ত্বেও তার জন্য দূরে না কাছে। কথা বলেন, দূরে না কাছে? এজন্যই আল্লাহ বললেন, আমি আল্লাহ বলে দিয়েছি ওই কিতাব। আমি দূরে কেন বললাম? এদের জন্য আমার কিতাব কখনো কাছের নয়। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। হিকমত আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যারা বুঝবেন মজা পাবেন, যারা বুঝবেন না এই তো চলে যাচ্ছেন। অনেকেই বুঝতেছেন না, বোঝা যাচ্ছে। এখানে যদি একটা কিচ্ছা হইতো, কাহিনী শুরু করতাম, আর শুরু করতাম কাহিনী দিয়ে, শেষ করতাম কাহিনী দিয়ে, তাইলে দেখতাম জন্মে যাইত। অথবা এখানে যদি কিছু সামা কালাম শুরু করতাম আর একদম গরম করে বালাইতাম, দেখতেন ফুলাবান অনেক আছে আশেপাশে, দৌড়াই আসতো। আমাদের মাসলাকে ওই সামা কালাম এগুলা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমাদের মাসলাক মানহাজ নীরব নিস্তব্ধ, বাইনাল ইফরাত ওয়া তাফরিতে, গরম আর ঠান্ডার মাঝখানে। এজন্য সাহেব কিবলা ফুলতলির খানেকা মাহফিলে গেলে বড় সাহেব কিবলা গভীর রাত্রে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির দেয়, মনে হয় যেন নিস্তব্ধ ভূমিতে আল্লাহর কুদরতের তাজাল্লির নূরের পাওয়ারের কম্পন শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মাসলাক, এটা হচ্ছে আমাদের মানহাজ। কথা বলেন ঠিক কিনা? আমি কেন দালিকা বললাম, দূরের কিতাব কেন বললাম? কারণ এই কিতাবটা নাজিল হয়েছে আমার পয়গম্বর রাসূলুল্লাহর উপরে। বাজান গভীর মনোযোগ, এখনো আমি দালিকার মধ্যে আছি। আমি বলছিলাম সাবজেক্টের বাইরে কোনো কথা হবে না, সাবজেক্টই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আপনাদের কতটুকু বুঝাতে পারবো জানি না, তবে আল্লাহ আমাকে বোঝানোর তৌফিক দিন, বলুন আমিন। আমি দূরের কিতাব কেন বললাম? 2টা ব্যাখ্যা পাওয়া গেল বান্দা। দূরের কিতাব কেন বললাম? ও বাজানের আমার 2টা ব্যাখ্যা বুঝছেননি আপনারা? কথা বলেন, বুঝছেননি? দূরের কিতাব বলার কারণ বুঝছেননি? অথচ ঘরে গেলেই তো কোরআন পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? ঘরে গেলেই কোরআন পাওয়া যায়। আমি যদি আমার এই চাচাকে বলে, চাচা কোরআন থেকে সূরা ওয়াকিয়াটা পড়ে শোনাও, আমার চাচা কোরআন তেলাওয়াত জানে বুঝে, এরপরেও ঘরে যাইয়া কোরআন তেলাওয়াত করতে পারবে না। জিগাইলেন কেন? চাচা বলবে, বাবা রে আমার তো সুখে পাওয়ার নাই। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মানে সব জানি, পড়ি, চশমা লাগাইলে দেখি পড়তে পারি, কিন্তু চশমা ছাড়া দেখতেছি না, এজন্য পড়তে পারতেছি না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের আগে কোরআনটা থাকবে ইল্লা রসমুহু, এই কোরআন থাকবে, শুধু পৃষ্ঠা থাকবে, কিন্তু কোরআনের লেখা কেউ দেখবে না, এই লেখা থাকবে না। এজন্য আমি আল্লাহ বলে দিলাম দালিকাল কিতাব রে, এই কিতাব ধারে থাকা সত্ত্বেও কিতাবটা বহু দূরে। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নম্বর ব্যাখ্যা শুনি আলোন। এই কিতাবটাকে আমি কেন দূরে বললাম? ও আমার বান্দা গোলাম, কিতাব তোমার ঘরে ঘরে পৌঁছা দিয়েছি, চাইলেই তো 1 পিস 2 পিস 3 পিস 100 পিসও কিনে রাখতে পারো রে। এরপরেও আমি আল্লাহ কেন এই কিতাবটাকে দূরে বলে দিলাম? কারণ এই কিতাবটাকে আমি এজন্য দূরে বলেছি, ঈসা পয়গম্বরের পরে 1000 বছর কোনো পয়গম্বর আসেন নাই। ঠিক কিনা?
1000 বছর পরে আমার হাবিবুল্লাহকে দিয়েছি, 1000 বছর পরে হাবিবুল্লাহকে দিলাম। হাবিবুল্লাহ দুনিয়াতে আসার 40 বছর পরে কোরআন নাজিল করলাম। অথচ এই কোরআনের মধ্যে আমি আদমের কথা এনেছি, এই কোরআনের মধ্যে নূহের কথা এনেছি, এই কোরআনের মধ্যে ইব্রাহিমের কথা এনেছি, এই কোরআনের মধ্যে ইসমাইলের কথা এনেছি, এই কোরআনের মধ্যে আমি পয়গম্বরদের কথা এনেছি, এই কোরআনের মধ্যে নমরুদের ধ্বংস হওয়ার কথা নিয়ে এসেছি, এই কোরআনের মধ্যে ফেরাউনের ধ্বংস হওয়ার কথা নিয়ে এসেছি। ও আমার বান্দারা, একটু যদি গভীর মনোযোগ দিয়া তাকাও, তোমার থেকে বহু দূরে ওই ঈসা, তোমার থেকে বহু দূরে মূসা, তোমার থেকে বহু দূরে আদম, তোমার থেকে বহু দূরে খালিল, তোমার থেকে বহু দূরে ইব্রাহিম, তোমার থেকে বহু দূরে ইসমাইল। এরপরেও আমি আল্লাহ তোমার জন্য কাছে বানায়া দিয়েছি। এজন্যই তো আমি আল্লাহ বলে দিয়েছি দালিকাল কিতাব। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। বুঝা গেছে নি? ব্যাখ্যা গেল কয়টা? 4টা। কথা বলেন কয়টা? জোরে কোন কয়টা? আর একটা ব্যাখ্যা 5 নাম্বার এবং শেষ ব্যাখ্যা, আমি শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। 5 নাম্বার ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। এই কোরআনটাকে আমি কেন বললাম দালিকা বলে দূরের বানায়া দিলাম রে ও উম্মত? আমি রাসূলুল্লাহ বলে গেলাম তারাকতু ফিকুম আমরাইনি, 2টা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি রে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই 2টা জিনিস জোরে ধরবা, আঁকড়ে ধরবারে, তোমরা কোনোদিন বিভ্রান্ত হবা না, কোনোদিন তোমাদেরকে ফিতনায় পাবে না, কোনোদিন তোমরা ক্ষতিগ্রস্ত হবা না। অথচ এই কোরআন ঘরে থাকবে, আমার বান্দা কোরআন মানবে না। এই কোরআন হালাল বলবে, আমার বান্দা হালাল মানবে না। এই কোরআন হারাম বলবে, আমার বান্দা হারাম মানবে না। এই কোরআন নিষেধ করবে, আমার বান্দা এটাই করবে। এই বান্দা করতে বলবে, আমার বান্দা এটা করবে না। এই কোরআন নামাজ পড়তে বলবে, আমার বান্দা মসজিদে যাবে না। এই কোরআন রোজা রাখতে বলবে, আমার বান্দা সেহরিতে উঠবে না। এই কোরআন তারাবি পড়তে বলবে, আমার বান্দা তারাবির দিকে নাই। এই কোরআনটা করে থাকা সত্ত্বেও কোরআনটা দূরে হয়ে গেল রে। এজন্যই তো আমি আল্লাহ বলে দিয়েছি দালিকাল কিতাব। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। এই খাসিয়ত আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন বলে আসহাবুল ইয়ামিন, আর আমরা হয়ে যাই আসহাবুশ শিমাল। কোরআন বলে ডান দিকে যাও, আমরা যাই বাম দিকে। কোরআন বলে জান্নাত প্রশস্ত, আমরা দেখি জাহান্নাম প্রশস্ত। কোরআন বলে শান্তির দিকে যাও, আমরা খুঁজি অশান্তি। কোরআন বলে মাহফিলে যাও, আমরা দেখি গতকালকে মৌলভীবাজার রবির বাজারের জমিনে একই দিনে তাফসিরুল কোরআন মাহফিল আমার কওমি ভাইয়ের আয়োজন করেছে। একই দিনে নর্তকী বর্তকী নষ্টা ভ্রষ্টা হারিয়া কুলাওয়ালার জমিনে কনসার্টের আয়োজন করেছে। মাহফিলে লোক নাই, কনসার্টে যুবকের অভাব নাই। এই জমিনে আল্লাহর গজব পড়তে 1 সেকেন্ডও আপনার অনুমতি নিয়ে আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর গজব কি তোমার অনুমতি নিয়ে আইবনি? কথা বলেন আইবনি? এখন কোন কোরআন দূরে না কাছে? কথা বলেন দূরে না কাছে? হুজুর এমনি তো দূরে দেখা যায় না, কোরআন বড় কাছে। কার জন্য কাছে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, আমরা যারা মুমিন হয়েছি গো, আমাদের জন্য কোরআনটা বড় কাছে, আমাদের জন্য কোরআনটা বড় কাছে, আমাদের জন্য কোরআনটা বড় কাছে। কেমন কাছে রে? রাসূলুল্লাহ বললেন আমার বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার পরে কবরে যখন যাবে 3টা প্রশ্নের সম্মুখীন হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? একটু দরুদ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সেই সকালে নাস্তা করেছিলাম। আমাদের প্রতিদিন সফর করা লাগে, রাত্রে ঠিকমতো ঘুম হয় না। ফজরের পরে কিতাব দেখতে দেখতে কোন দিকে 9টা 10টা, আজকে বরাবর 10টা হয়েছে। আমি কিতাবটা ঢাকছি, দেখি তাকায় 10টা বাজে।
10টা থেকে 1টা পর্যন্ত কয় ঘন্টা ঘুম বলেন তো? ঘুম নাই, খাওয়ার নাই। এখানে আসছি, আসার পরে দেখা যায় হুজুর শেষ করে দিবে, খাওয়ার সুযোগ নাই, স্টেজে চলে আসছি, মনে হচ্ছে প্রেশারটা লো হচ্ছে, এই জন্য মাথায় একটু সমস্যা করছে। আপনারা কষ্ট নেবেন না তো ইনশাল্লাহ, অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য খুব কাছে, খুব কাছে। রাসূলুল্লাহ বললেন, উম্মত যখন মারা যাবে কিয়ামতের ময়দানে, কবরের জিন্দেগিতে ওনাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আগমন করবে, ইয়াতিল কুরআনু আমামাহু, এই কোরআনটা আমার কোরআনের আখলের আমার উম্মতের মাথার উপরে বসে থাকবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কোন বর্ণনায় পাওয়া যায় ইয়াতিল কুরআনু বিসাদারে আলা সাদারে, কোরআনটা বুকের উপরে একটা ছোট্ট পাখির মতো কুরকুর করবে। ফেরেশতারা ডেকে বলবে, কে রে ভাই, এই বুটটার কাছ থেকে চলে যাও, আজকে প্রশ্ন করার সময় কবরের সওয়াল নেওয়ার জন্য এসেছি রে, তুমি চলে যাও, তুমি না গেলে সওয়াল তো করা যায় না। কোরআন ডেকে বলবে, ভাই তুমি কে আমি জানি না, জানার দরকার নাই। দুনিয়ার জমিনে আমার এই ভাই আমাকে ছাড়ে নাই। সকালবেলা আমার ইয়াসিন তেলাওয়াত করতো, দুপুরবেলা আমার কোরআন তেলাওয়াত করতো, আসরের পরে আমার নাবা তেলাওয়াত করতো, মাগরিবের পরে আমার ওয়াকিয়া তেলাওয়াত করতো, এশার পরে আমি কোরআনের মৌলুক তেলাওয়াত করতো। এই তেলাওয়াতের উপরেই থাকতো, তেলাওয়াতের উপরেই থাকতো, প্রতিদিন তেলাওয়াত করতো, সব সময় তেলাওয়াত করতো। আমি কোরআন আজকে কবরের কঠিন ময়দানে, কঠিন মাশারে, কঠিন সময়ে আমার আহলকে ছেড়ে যেতে পারবো না। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? 2টা মিনিট কথা বলে শেষ করো, পড়ে তো বলবেন কিছু বুঝি নেই। এই কোরআন কবরে আমাদের সঙ্গ দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? রাসূলুল্লাহ বলতেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনটাকে পড়বে, ওয়াস্তাজহারাহু, এই কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করবে, ফাদাখালাল জান্নাহ, অথবা অন্য বর্ণনায় আছে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই কোরআনের হারামটাকে হারাম মনে করবে, এই কোরআনের হালালটাকে হালাল মনে করবে। কিয়ামতের ময়দানে এই কোরআন তার আহলকে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? রাসূলুল্লাহ বলতেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আমার যেই উম্মত এই কোরআনটাকে তার সামনে রাখিয়া তার জীবন বিধান বানায়া সব সময় চলাফেরা করবে রে, সে যখন কোনো কিছুর সিদ্ধান্ত নিবে কোরআন থেকে নিবে, সে যখন কোনো কিছু করতে চাইবে কোরআন থেকে সিদ্ধান্ত নিবে। এই কোরআনকে যখন সে সংবিধান মানিয়া চলবে, কিয়ামতের ময়দানে এই কোরআন টানিয়া টানিয়া তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। টানার কথা কেন হলো? এই বান্দার উপরে মূলত জাহান্নাম ওয়াজিব ছিল, কোরআন তাকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন তাকে টানিয়া টানিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। চিল্লায়া বলি না আল্লাহু আকবার।